এখন এই মাজারকে কিভাবে বিতর্কিত করা যায় এই কায়দা কিন্তু ওয়াহাবিরা খুব সুকৌশলে করে। আমরা বাঙালি কিন্তু বুঝি কম, খাই বেশি, বুঝি কম। কেমনে? মাজার কমিটি আছে, তাদের কাছে একটা হিসাব আছে, কোথায় তারা কয় টাকা পাচ্ছে, কয় টাকা খরচ করতেছে, এই হিসাব কিন্তু মাজার কমিটির কাছে আছে। কারণ এটা এমন নয় যে কমিটি নাই, এমনি এমনি চলতেছে তা না, এটা একটা বিশাল বড় কমিটি আছে। ওই কমিটিতে যারা আছে তাদের মধ্যে আবার প্রশাসনের লোকও আছে, প্রশাসনের লোকেরও সেই কমিটির সদস্য। এবং যারা ওই কমিটির মধ্যে আছে তারা সিলেটের গণ্যমান্য ব্যক্তি, ফকির না, খয়রাতি না, গরিব মানুষ না, এরা ওই সিলেটের যারা শিল্পপতি, বড় বড় ব্যবসায়ী, তারা হলো সেই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা কমিটির সদস্য। এই কমিটিতে সাথে তারা নিজেদেরকে সম্পৃক্ত রাখে আল্লাহর ওলির মহব্বতে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মহব্বতে। এখন নিয়ম হইল এই মাজারের হিসাবের মধ্যে গরমিল হচ্ছে কিনা, কোনো খেয়ানত হচ্ছে কিনা, হিসাবে তসরুফ হচ্ছে কিনা, এটা যদি আপনি ফাইন্ড আউট করতে চান, চিহ্নিত করতে চান, তাহলে প্রথম কাজ হলো কমিটির সাথে বসা এবং কমপক্ষে কয়েক মাসের হিসাব অথবা 1 মাসের হিসাব অথবা 1 বছরের হিসাব তাদের কাছে আপনি চাইতেন যে লিখিতভাবে আপনারা কমিটির পক্ষ থেকে কত টাকা এই 1 বছরে আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে হিসাব দেন। এটা চাবে না? কি কথা বলেন না কেন? চাইবে না? এই যে মসজিদ আছে, মসজিদ কমিটির কাছে আপনি হিসাব না চাইয়া, আয় ব্যয়ের হিসাব না চাইয়াই যদি বলেন মসজিদ কমিটি সুর, তাহলে কি এটা কি লিগ্যাল হবে? কমিটির কাছে কোনো হিসাবও চায় নাই, কমিটিরা হতভম্ব হয়ে গেছে। হঠাৎ কইরা বাহিনী লইয়া যাইয়া ছোট ছোট ব্যাগের টাকা দেখা মাথা আর ঠিক কাজ করে না, বড় বড় স্বাস্থ্যবান বাক্স লয়ে গেছে, সরকারি বাক্স, মোটা মোটা বাক্স নিয়ে থইছে, নিয়া 3 দিনে কালেকশন করে মোটামুটি একটা অ্যামাউন্ট দেখাইছে, 17 লাখ প্লাস, 17 লাখ প্লাস, এর সাথে কিছু গয়নাকাটি দেখায় বলতেছে এই মাজার ব্যবসায়ীরা সব খেয়ে ফেলতেছে, মাজার ব্যবসায়ীরা 700 বছর ধরে সব লুটপাট করে ফেলছে। আরে তুমি তখনই তাকে খেয়ানতকারী বলতে পারবে, তখনই তুমি তাকে বলতে পারবে লুটপাটকারী, যখন তার কাছে তুমি একটা হিসাব চাইবে, তার হিসাবের সাথে যখন গরমিল প্রমাণিত হবে, তখন না বলবা যে এরা টাকা পয়সা খাইছে। কমিটির মানুষদের কাছে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে আপনারা টাকা পয়সা কি করছেন না করছেন একটু বলেন। তারা বলতেছে আমাদের কাছে হিসাব চাইবে, তো আমাদের তো হিসাব চাওয়ারই সুযোগ দিল না ওনারা, এইসব বলবে তো আমাদের একটা হিসাব দেন। হিসাব চাই নাই, উল্টা একটা অ্যাকশন নিয়ে গোটা দেশবাসীর কাছ থেকে একটা গেম নিল। মাজার পক্ষে যারা, মাজারওয়ালা যারা, তাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটা গেম, এই গেমটাই বোঝার মতো জ্ঞান আমাদের অনেক সুন্নিদেরও হয় নাই। আমরা অনেকে মনে করতেছি ঠিক হয়ে এরা মনে বহু টাকা মেরে ফেলছে। আরে ভাই, মেরে ফেলছে তখন বলা যাবে যখন হিসাবে গরমিল প্রমাণিত হবে। আপনি তো তার কাছে হিসাবই চান নাই, তো কিভাবে বুঝলেন এই লোকটা সব খেয়ে ফেলছে? এগুলি হলো কৌশল। সারা দেশে মাজার, পীর মুর্শিদ আউলিয়াদেরকে ছোট করার জন্যে, হেন করার জন্যে মানুষের ব্রেইনে এই মেসেজটা পৌঁছাইতেছে মাজার মানা যাবে না, মাজারে যাওয়া যাবে না, মাজারের কাছে টাকা দেওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি। এই একটা মেসেজ মানুষের কাছে পৌঁছাই দিল। আচ্ছা আপনারা বলেন, এই যুবক ভাইরা খেয়াল করেন, আমার একটা প্রশ্নের জবাব দেন আপনারা, মাজারে টাকা দেয় কারা, ওয়াহাবিরা না সুন্নিরা? জোরে বলেন, কারা দেয়? সুন্নিরা। কোনোদিন বলছেন যে মাজারের টাকা কি হয় এই হিসাব দেন? কইছেন কোনোদিন আপনারা? আপনাদেরই টেনশন নাই। আমার কথা হলে আমি মাজারে দিছি আল্লাহর ওলির মহব্বতে, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। এই টাকা খাদেম খাবে, এই মাজারের যারা দায়িত্বশীল আছে তারা খাবে, এই মাজারে যারা গরিব মিসকিন আছে তারা খাবে, এই মাজারের যত প্রতিষ্ঠান আছে সেখানে ব্যয় হবে কমিটির মাধ্যমে। এই নিয়তেই তো আমরা দেই। আমরা তো এমন নিয়তে দেই না যে এই টাকা সরকারে নিয়ে কোন জায়গাত নিব, এই নিয়ত না। আমার নিয়ত হইলে মাজারে, এই খানকায় যত প্রতিষ্ঠান আছে, এই মাজারে এই খানকায় যত গরিব মানুষ আছে, মেহমান মুসাফির আছে, তারাই এটা খাবে, দোয়া করবে, আল্লাহর ওলিও রুহানিভাবে খুশি হবে। এটা আমাদের মূল মাকসাদ। এখন সুন্নিরা টাকা দেয়, ওয়াহাবিরা কি মাজারের টাকা দেওয়া জায়েজ বলে? যুবক ভাইরা কথার উত্তর দেন না কেন? ওয়াহাবিরা মাজারে টাকা দেওয়া জায়েজ বলে? মাজারে মানত করা ওয়াহাবিরা জায়েজ বলে? তো তারা তো এটা জায়েজই মনে করে না, এখন গেছে টাকার ভাগ লইতো। যেই টাকা হারাম, তাদের দৃষ্টিতে যেই টাকা হারাম, এই হারাম টাকা তারা নিয়ে কি করব? এটা তো হারাম। তাদের ফতোয়া মোতাবেক টাকা কি হারাম। এই হারাম টাকা দিয়া
এখন যদি তারা খায় তাহলে কি খাইলো? হারাম খাইলো না? এখন হারাম টাকা মসজিদে লাগানো জায়েজ আছে? মুরব্বীর আওয়াজ দেন, জায়েজ আছে? হারাম টাকা মাদ্রাসায় লাগানো যাবে? এই হারাম টাকা কি করবো তারা? তাদের ফতোয়া দিয়েই তো টাকা নিতে পারবে না। আমাদের দাবি কি? আমাদের দাবি হলো যদি অস্বচ্ছতা থাকে, থাকতেও পারে, অসম্ভব কিছু নয়, অস্বচ্ছতা থাকতেও পারে, তসররুফ থাকতেও পারে। এক্ষেত্রে আমাদের করণীয় কি? প্রশাসন এবং মাজার কমিটি এবং গণ্যমান্য ব্যক্তি যারা আছে তাদের সবাই মিলে শক্তিশালী একটা কমিটি করবে, যেখানে কোনো দুর্নীতি হবে না, তসররুফ হবে না, কোনো ধরনের অস্বচ্ছতা থাকবে না। সেই স্বচ্ছ একটা কমিটি করে তখন এটা সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করা। এখন মূল উদ্দেশ্য তাদের স্বচ্ছতা প্রমাণ করা নয়, তাদের উদ্দেশ্যই হলো মাজার কমিটি মানে হলো মাজারের টাকা মাইরা খাইতেছে, এটা প্রমাণ করা। মেসেজ দিল যে মাজারের খাদেম এরা খারাপ, মাজারের খাদেম এরা কি খারাপ, ওই মেসেজটা দিল জাতির সামনে। কিন্তু আমরা বুঝি নাই, আমরা মনে হচ্ছে 3 দিন এত টাকা উঠছে, তাহলে 1 মাসে কত উঠছে, 1 বছরে কত উঠছে, আমাদের ব্রেইনে ঢুকাই দিয়েছে টাকা মাইরা খাইতেছে। কিন্তু তারা যে খরচ করছে কিনা, তারাও কি এভাবে উঠাইছে কিনা, এই হিসাবটা তো আমাদের কাছে প্রকাশ করা হলো না। আমার ভাইরা, যুগের চাহিদা অনুযায়ী কথাগুলি বললাম। বহু সমস্যা আমাদের দেশে, ওয়াহাবিরা তাদের টার্গেট নিয়ে আগায় যাইতেছে। আচ্ছা আপনারা বলেন 22,000 কোটি টাকা খুব সামান্য টাকা না? 22 টাকা না, 22,000 কোটি টাকা, 22,000 কোটি টাকা ব্যাংকের থেকে নিয়ে যারা জান্নাতের টিকিট বিক্রি করে ভোট চাইছে, এইটা খুব স্বচ্ছতা, এটা খুব ভালো কাজ, ঠিক কিনা বলেন? বুঝলেন? ঠিক কয়। ব্যাংকের টাকা 22,000 কোটি টাকা নিয়ে জান্নাতের টিকিট বিক্রি করে মানুষের 10,000 করে দিয়া, এই যে দুর্নীতি করলো, 2 নম্বরই করলো। এরা যদি আল্লাহর ওলিদের খানকার দিকে নজর দেয় তাহলে কি এটা মানায় ভাই? সুরে বিচার করতে গেছে, মানে শিয়ালেবুর বিচার করতে গেছে মুরগির। আল্লাহ তাআলা যেন এই জাতির থেকে গোটা মুসলিম সমাজকে হেফাজত করেন, বলে না আমি।